বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব আপনি একটি এইচটিএমএল থেকে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কন্ট্যাক্ট ফর্ম বা অর্ডার ফর্ম ডিজাইন করা একটি ফর্ম আর কি কীভাবে ডাইনামিক করতে পারেন। মূলত এইচটিএমএল বা কন্ট্যাক্ট ফর্মগুলো পিএইচপি দ্বারা আর কি তৈরি করতে হয়। আর এই ফর্মটি এখন আর কি এইচটিএমএল দিয়ে করা আছে। তো এখন আমি যদি এখানে পূরণ করে এইটা আর কি যদি আমি আর কি পূরণ করার পরে সেন্ড না হতে দিলে যাবে না। আর আগে একটা কথা বলে রাখি যে আপনার এখানে যদি মেলসে আর কি মেইলে আমি সেন্ড নাও দিই, আমি পিএইচপি করার পরও এটা আমার কম্পিউটারে আছে, কম্পিউটারে এই ফাইল। আর কম্পিউটার থেকে কখনোই আপনার ইমেল যাবে না। এখানে ফর্ম পূরণ করলে আপনাকে ইমেইলে দেওয়া হবে না। এটা আপনাকে অবশ্যই টেস্ট করার জন্য যে কোনো একটা সার্ভারে আপলোড করতে হবে। আপলোড করার পরে সেখান থেকে যদি আপনি ট্রাই করেন, সেক্ষেত্রে যদি আপনার ফর্ম সঠিকভাবে কাজ করে তাহলে আপনার ইমেইলে চলে যাবে। তো আজকে দেখাবো এই এইচটিএমএল এ ডিজাইন করা ফর্মটি আপনি কিভাবে পিএইচপি দ্বারা ডাইনামিক করবেন, যাতে করে এই ফর্মটি কেউ পূরণ করে যদি সেন্ড না হতে দেয় সেক্ষেত্রে যেন আপনার কাছে মেল চলে যায়। তো এজন্য আমাদের পিএইচপির একটি আর কি প্রোগ্রাম দরকার। আর আমি আগেই বলে নিই, আমি পিএইচপি জানি না, শুধু এই ফাইলগুলো ব্যবহার মোটামুটি দেখেছি, এজন্য এটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। আমরা প্রথমে এই ফর্মটি ওপেন করি, এইচটিএমএল ফর্মটি। অর্ডার নাও রাইট ক্লিক করে আপনার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মটি এখানে। এখন ফর্মটিতে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, আপনার ফর্মে মেটা পোস্ট নামে অপশন থাকতে হবে, মেটা পোস্ট থাকতে হবে, আর নেম থাকবে, আর আপনার অ্যাকশন এটা থাকা বাধ্যতামূলক। তাহলে কাজ শুরু করি আমরা। আমাদের প্রথমে এই ফাইলটি কপি করে আমরা এখানে নিয়ে আসি, শুধু এই প্রসেস ফাইলটি দরকার আমাদের। এই এইচটিএমএল ফাইলটি যেখানে, এটা আমি ওখানেই রাখলাম। আর যদি অন্য কোথাও থাকতো সেক্ষেত্রে সেই লোকেশন দেওয়া লাগতো। এখানে আমি নামটা যে কোনো নামই দিতে পারি, তো আমি নামটা চেঞ্জ করে দিই। অর্ডার ফর্ম অ্যাকশন ডট পিএইচপি নাম দিলাম। এবারে আমি এই অ্যাকশনের এখানে এই নামটি দিয়ে দেব। ফর্ম, আপনার ফর্মের যে এরিয়া, ফর্ম তো শুরু হয়েছে ফর্ম ট্যাগ দিয়ে, তো সেখানে এই লাইনে আপনার যদি অ্যাকশন এই নামগুলো না থাকে সেক্ষেত্রে আপনার এই নামটা লিখে নেবেন। তো ঠিক আছে আমাদের। আর এবারে আমাদের কাজ হবে কন্টাক্ট পারসন। প্রথমেই আছে কন্টাক্ট পারসন দেয়া, মানে নাম হবে। তো প্রত্যেকটা এখানে আমাদের ইনপুটকে ধরতে হবে। এটা হচ্ছে ট্যাগ এই দিয়ে লেখা আছে, এটা লেখা আছে লেবেল দিয়ে। আর আপনার এই যে ঘরটা হচ্ছে ইনপুট ট্যাগের ভিতরে, সেক্ষেত্রে আমাদের ইনপুটটি ধরতে হবে। ইনপুটে আপনার একটা নাম থাকতে হবে বাধ্যতামূলক, যদি না থাকে সেক্ষেত্রে দিয়ে নেবেন, কারণ আমাদের পিএইচপিতে এই নামটির প্রয়োজন হবে। আমরা এখানে সব ছোট করে লিখে দেই কন্টাক্ট পারসন। এবারে আমরা পিএইচপি ফাইলটি ওপেন করি। ওই নামটি এখানে দিয়ে দিলাম।
পেস্ট করে কপি করে নিয়েছিলাম, ওখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এখানে আর কি এক থাকতে হবে। এখানে আপনার এই যে নাম থাকবে সেই নামটি থাকতে হবে, এখানে একই নামে থাকতে হবে। আর এখানে যে নাম থাকবে সেই নামগুলো এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা শুরু করি, প্রথমে আমরা এই লিস্টগুলো নেই। আমরা কন্টাক্ট পারসন নিলাম, এবারে আমরা অ্যাড্রেস নিব। অ্যাড্রেস টাইপ ইনপুট নেম অ্যাড্রেস দেওয়া আছে, যদি না থাকতো সেক্ষেত্রে আমরা লিখে নিতাম অ্যাড্রেস। আমরা আরেকটি কন্ট্রোল ডি চেপে নোটপ্যাড প্লাস প্লাসে আর একটি লাইন করে নিলাম, সেখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনার এখানে যদি আর কি কন্ট্রোল ডি চেপে যদি আপনার এখানে না আসে, সেক্ষেত্রে আপনি কপি করে ইন্টার দিয়ে আবার পেস্ট করতে পারেন, আরেকটি লাইন বানিয়ে নিতে পারেন। এরপরে আছে আমাদের সিটি, সম্ভবত হ্যাঁ সিটি। এরপরে আছে আমাদের সিটি, এখানে নেম সিটি। আর একটি লাইন করে নিলাম, এখানে সিটি লিখলাম, এখানেও সিটি লিখলাম। এরপরে এরপর হলো কান্ট্রি। লাইন করে নিলাম, কান্ট্রি কান্ট্রি লিখলাম। এরপরে আছে স্টেট, স্টেট লাইন করে নিলাম, স্টেট দিলাম। ডাবল ক্লিক করে আপনি কন্ট্রোল সি কিবোর্ড থেকে ডাবল ক্লিক করলেই আর কি এখানে স্পেস থাকলে সমস্যা হতে পারে, এজন্য আমি আগে থেকেই স্পেসটি কেটে দিই এবং এগুলো ছোট হাতের করে নিয়ে ওয়ার্ডগুলো। এখানে ডাবল ক্লিক করলেই আপনার সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি হিসেবে কপি করলাম, এ পাশে এসে কন্ট্রোল ডি হিসেবে একটি নতুন লাইন করলাম। এবারে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হলো, কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করলাম, যাতে আর কি সিলেক্ট করার কারণে আগেরটি রিপ্লেস হয়ে গেল। হলো মোবাইল নাম্বার, মোবাইল নং, এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দেই। আন্ডারস্কোর সাপোর্ট করে কিনা জানি না, আমি আগেই বলেছি যে পিএইচপি আসলে আমি কাজ জানি না, পিএইচপি জানি না। তারপরে যদি কোনো ইরর আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব এগুলো আপনার আন্ডারস্কোরগুলো কেটে দিয়ে কাজ করার জন্য। আগে দেখি কাজ হয় কিনা। এরপর নেম ইমেল, ইমেল মনে হয় একটা নেয়াই আছে, হ্যাঁ নেয়া আছে। এবার হলো টেক্সট এরিয়া, মেসেজ টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আছে একটা, এখানে নেম দেওয়া আছে মেসেজ। মেসেজটা আমি কপি করে এখানে টেক্সট এরিয়ার এখানে জায়গায় মেসেজ দিয়ে দিই। আর এখানে হলো আপনার কোন মেইলে সেন্ড হবে, এই কন্ট্যাক্ট ফর্মটা যে কোনো ভিজিটর পূরণ করে সেন্ড নাওতে ক্লিক করার পরে আপনার কোন মেইলে পাঠাবে সেই মেইলটি এখানে দিয়ে দিবেন। তো এখানে হবে এই মেইলে যেতে হবে আমার। এবার হলো মেসেজ, এটা শুধু আমি ভেরিয়েবল নিয়ে পিএইচপির একটা ভেরিয়েবল নিয়ে আমি কাজ করেছি। এখনই আমার এখানে সব যাবে না, এখন আমার সব এখানে বসাতে হবে। যেমন এই দুটো দ্বারা ব্রেক, যেমন এইচটিএমএল আমরা এরকম ব্রেক লিখি যে বিআর, সেরকম একটা ব্রেক আর কি। এরা
এখন আমার এটা করতে হবে যে কন্টাক্ট পারসন, আমি এখানে এই টেক্সটটা চলে যাবে যে CONTACT কন্টাক্ট, এখানে আমি বড় হাতের লিখি কারণ এই টেক্সটটা যাবে আর নাম যাবে ডাইনামিকভাবে, যে নামটি দিবে সেক্ষেত্রে আমাকে এই নামটি এখানে দিতে হবে। এখন তাহলে কি হবে, যখন কন্টাক্ট পারসন ফর্মটি পূরণ করবে কেহ, এখানে নামটি পূরণ করে যখন সাবমিট করবে তখন আপনার ইমেইলে যাবে কন্টাক্ট পারসন, একটা কোলন থাকবে সেমিকোলন, এরপরে আপনার এই নামটি, সে যে নামটি দেবে সেই নামটি যাবে। মানে আমি যদি এটা কেটে দেই, এই নামটি যদি আমার এখানে না দেওয়া হয় সেক্ষেত্রেও এই নামটি যাবে, কিন্তু আসলে এটা কি মনে করেন নাম দিল, তাহলে শুধু এই আর কি, এখানে নাম দিলাম মনে করেন আবুল বাশার, এখানে ঠিকানা দিলাম ঢাকা, এখানে দিলাম ঢাকা বাংলাদেশ মনে করেন দিলাম। এখন এইভাবে যদি আমি দেই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে তার কাছে মেইল দেবে আবুল বাশার ঢাকা, ঢাকা বাংলাদেশ বা ঢাকা এই, কিন্তু আসলে জিনিসটা কি, যেমন যদি এই নামটা আমি যদি লিখে দিই সেক্ষেত্রে হবে কন্টাক্ট পারসন আবুল বাশার, আবার একটা পরের লাইনে আসবে অ্যাড্রেস, একটা সেমিকোলন থাকবে, এবার আসবে ঢাকা, এবার আবার পরের লাইনে সিটি আসবে, একটা সেমিকোলন থাকবে ঢাকা। তাহলে আপনি বুঝতে পারবেন কন্টাক্ট পারসন আবুল বাশার, তারপরে অ্যাড্রেস ঢাকা, সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, তখন আপনার বুঝতে সুবিধা হবে, এজন্য আমি এটা লিখে দিলাম কন্টাক্ট পারসন। আর এর দ্বারা আর কি আর একটা নতুন লাইন হলো। এরপরে আমাদের আছে, আমি এটাকে কপি করে আবার আরেকটি বানিয়ে নেই, কারণ আমাদের তো অনেকগুলো এখনো। এবার হলো অ্যাড্রেস, আমি আবার অ্যাড্রেসের ব্যাপার, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস লিখে দেই, অ্যাড্রেস, এই আইডিটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে অ্যাড্রেসে করে যে কথাটা লিখবে সেই কথাটা এখানে চলে আসবে। এবারে আবার আমি এটা কপি করে পেস্ট দিলাম, অ্যাড্রেসের পরে আছে সিটি, এখানে আমি আইডিটা ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি থেকে কপি করলাম, অ্যাড্রেসের এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি থেকে পেস্ট করলাম, এবারে আবার কপি করলাম, কপি করে আবার আমি পেস্ট করে আরেকটি বানিয়ে নিলাম। এবারে সিটির পরে আছে আপনার কান্ট্রির আইডিটা এখানে বসিয়ে দেব। আর শুধু সিলেক্ট করে কপি করলাম, পেস্ট করলাম, এটা শুধু আপনাদের বোঝার সুবিধার্থে করছিলাম। আর যারা নোটপ্যাড প্লাস প্লাসের শর্টকাট জানেন তারা নিশ্চয়ই জানেন যে আমি নির্দিষ্ট কোনো একটি জিনিসকে ব্লক করে যদি কন্ট্রোল ডি চাপি তাহলে আপনার ওটা কপি হয়ে যায়। যেমন আমি এই মতো কন্ট্রোল ডি চাপলাম, এর কারণে এই কান্ট্রি আবার কপি হয়ে আসলোই। এখন কান্ট্রির পরে আছে স্টেটের আইডিটা এখানে বসিয়ে দেই, ভেরিয়েবল আর কি বলে এটাকে পিএইচপির ভাষায়, আমি যতটুকু জানি আর কি। স্টেট, এরপরে জিপ কোড আমি আবার কপি করি, জিপ কোডের এখানে আমি আইডিটা বসিয়ে দিই। এই পিএইচপি কাজটা করতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একটা স্পেস থেকে এক্সট্রা স্পেস দিবেন, একসাথে মিলে গেলে এরর আসতে পারে। আর এই সকল কাজে নিশ্চয়ই জানেন যে
বিন্দু থেকে বিন্দু যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কাজে কাজটা সতর্কতার সাথে করতে হবে। এরপরে হলো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ও মোবাইল নাম্বার হলো। এবার হলো ইমেল। ইমেল তো আছেই, ইমেল এখানে আছে, তো ইমেলের এখানে শুধু হবে ইমেল। এখানে ইমেলে দেওয়া আছে, আসলে আমরা এটা দেখে আসি এখানে ইমেলের ওখানে কি নেম ইমেল দেওয়া আছে কিনা। হ্যাঁ, নেম ইমেল দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এখানে আর কিছু করা লাগতেছে না। আর মেসেজ আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে আমাদের দেখেন এখানে আছে, অপশন আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। এবারে আপনার তাহলে এখানে 9টা কি হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা হলো। এবারে তাইলে তারপরে এখানে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা আছে। এবারে এখানে আরেকটি দেখেন যে আমি জানি যতটুকু আর কি, আমি কিন্তু পিএইচপি জানি না, এটা আমি আবারও বলতেছি, কাজে ভুল হলে ক্ষমা করবেন। এখানে দেখুন যে ইফ মেইল, যে আর কি যে মেইল করবে আর কি, যে আপনার যে আর কি, আমি মনে করেন আমি ফর্মটি পূরণ করে সেন্ড করলাম, অ্যাডমিনের কাছে চলে গেল, চলে যাওয়ার পরে আমাকে একটি কনফার্ম মেসেজ দিবে আর কি, যে ইয়ার কন্ট্রাক্ট ফর্ম বা এই এখানে আপনার সে আর কি যে ওয়েবসাইটের জন্য করতেছি আমি, এক ভাই আর কি বলেছে তারটা একটু করে দিতে, তাই আমি করে দিতেছি এবং সাথে আপনাদের টিউটোরিয়ালও করতেছি যাতে আপনাদের কাজে লাগে। তাহলে এখানে কি হবে, কন্ট্যাক্ট ফ্রম মাই হোস্টিং ইমেল, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ আর কি, তাকে একটা থ্যাংক ইউ মেসেজ, থ্যাংক ইউ ইউ আর কি তার নাম আসবে, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ট, এরকম একটা অপশন আসবে। আর যদি মেসেজ সেন্ড না আসে তাহলে এলস ইকো দিয়ে আর কি, সরি ইউর মেসেজ হ্যাজ কি আর কি এই মেসেজটি দিবে এখানে। আর আর কিছু নেই তো এখন আর কি। ফর্মটি পরীক্ষা করতে গেলে আমি আগেই বলেছিলাম যে এটা আসলে কোনো আর কি লোকাল হোস্ট থেকে সম্ভব না, কাজেই আমাদের যেটি করতে হবে ওটি হলো এখন আমাদের এটি সার্ভারে আপলোড করতে হবে, সার্ভার আপলোড করে টেস্ট করতে হবে। তো আমরা একটা সার্ভারে লগ ইন করি। আপনার সাইটে আপলোড করতে পারেন, তা আমি লগ ইন করি। সার্ভার আপলোড করার জন্য আমি ফাইলটি এখন জিপ করব। জিপ করে আমি আপলোড করি। এবারে আমরা আমাদের আপলোড করা শেষ। এবারে আমরা চেক করে দেখি আমাদের ফর্মটা কাজ করতেছে কিনা। অর্ডার ফর্ম, অর্ডার ফর্ম কোথায়, অর্ডার নাও। দেখি এখানে
সেন্ড নাও তো দিয়ে দেখি যে কাজ করে কিনা। তো সময় তো লাগার কথা না। সাবমিট বাটন কি ঠিক আছে? টাইপ সাবমিট। কাজ মনে হয় হচ্ছে না, আবার একটু দেখি। এখানে আমরা খেয়াল করি যে এই ফর্মটিতে আপনার কিছু ক্লাস আইডি ব্যবহার করা হয়েছে, যার কারণে আমাদের সমস্যা হয়েছিল যে আর কি সেন্ড করার পরে আমি যদি দেখাই যে এখানে আমি ব্যাগে যাই, সেভ দিলাম। এবারে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এবারে আমরা যদি পূরণ করি ফর্মটি, সেন্ড নাওতে ক্লিক করার পর এখানে যে লোডিংটা আসে এটা একটা স্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে সম্ভবত, যার কারণে এই স্ক্রিপ্টটাতে আপনার পিএসপি ফাইলে যায় না আর কি, লগ ইন হয় না। তো চাইলে স্ক্রিপ্ট দিয়ে আর কি এটা রেখেই করা যায়, কিন্তু একটু অ্যাডভান্স হয়ে যায়, যা আমার জন্য একটু বেশি কষ্টকর। তো আমি শুধু আপনাদের দেখাতে চাই যে কিভাবে ডাইনামিক করবেন সেটা দেখাতে চেয়েছিলাম। এই জন্য আমরা এই আর কি এখানে এক্সট্রা যে সাবমিটের সাথে যে ডিজাইনগুলো আছে, ডিজাইনটা আমরা একটা কেটে দিয়ে দেখি। আমরা যদি আইডিটা কেটে দেই তাহলে হয় কিনা একটু দেখি। সাবমিটের সাথে এক্সট্রা কোনো ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেল থাকতে হবে ডাইনামিক করার জন্য। আর ওয়ার্ডপ্রেসে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটি প্লাগইন আছে, ওই প্লাগইনটা দিয়ে করা খুবই সহজ। হ্যাঁ, ওই আইডি থেকেই আর কি স্টাইলিশ করা। এই যে এখন এখানে আসছে, থ্যাংক ইউ, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড। এখন আমি যদি আমার ইমেলে যাই সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এই আমার নামে একটি ইমেল চলে আসছে, কন্ট্যাক্ট পারসন। এই যে এখানে আমি যে আর কি বুঝাইছিলাম আপনাদের যে আমি আমি লিখে দিয়েছিলাম, এটা যদি না লিখতাম তাহলে আসতো আইনাল খান, ঢাকা, ঢাকা বাংলাদেশ। আসলে কি এই জিনিসটা এখন আর কি সাজানোভাবে আসছে, কন্ট্যাক্ট পারসন, নাম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, স্টেট, জিপ কোড, মোবাইল নাম্বার কি দেওয়া হয়েছিল না মনে হয়, নাকি না আবার কথা ভুল হচ্ছে, আবার একবার একটু চেক করি। মোবাইল নাম্বার তো দেওয়া হয়েছে, তাহলে আমাদের পিএসপি ফাইলে কোথাও ভুল হচ্ছে কিনা একটু চেক করে আসি। মোবাইল নাম একটি দশমিক আছে যেটা আমি নিয়েছিলাম না, সেটাই মনে হয় ভুল। আর আবার একবার এটা চেক করে আসি যে আসলে আমি দশমিকটা নিয়েছিলাম কিনা। যে দশমিকটা নেই নেই, যার কারণে আইডি না মিলার কারণে কাজটি করে নাই। এবার আমি যদি দেই, দেখি এবার কি আসলো।
আসেনি, ওখানে একটা রিলোড দেওয়া দরকার, রিলোড না দিয়ে আমি কাজ করেছিলাম। আইনাল খান, ঢাকা, ঢাকা বাংলাদেশ, স্টেট 1200, যে মোবাইল নাম্বার এখন মনে হয় নিবে আর কি। সেন্ট নাও, has been sent, এবার আসছে আর কি। ওখানে আমার আইডি নাম্বার মিলে নাই, এজন্য দেখছিলেন তো আর কি, একটু একটা দশমিক নেই, দশমিক বলতে ওখানে আইডিটা একদম হুবহু নিতে হবে, তো ওই আইডিতে পাশে একটা দশমিক ছিল, কিন্তু আমি ডাইনামিকলি ভাবে ওখানে দশমিকটা না দেওয়ার কারণে কাজটি করতেছিল না, এই মোবাইল নম্বরটা আসতেছিল না। তো ঠিক আছে, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক হলো ইউটিউব www.youtube.com/codingbank, CODINGBANK, কোডিং ব্যাংক। আপনারা আমাদের আর কি টিউটোরিয়ালের ডিসপ্লেতে দেখতে পাবেন, তারপর আমি আপনাদের ব্রাউজ করে দেখাই কীভাবে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে লাভ হলো যে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হলে এটা আপনার কাছে অটোমেটিকলিভাবে চলে যাবে, ইমেইলে আপনাকে জানানো হবে। যে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/codingbank, দেখে নিতে পারেন। এখানে এসে আপনি সাবস্ক্রাইবে ক্লিক করবেন, এখানে যে সাবস্ক্রাইব আছে, তাহলে আপনি আমাদের টিউটোরিয়ালগুলো পাবেন। আবার আমাদের সকল টিউটোরিয়াল দেখতে এখানে ভিডিওতে ক্লিক করবেন, সেক্ষেত্রে আমাদের সকল টিউটোরিয়াল পাবেন এখানে। আর টিউটোরিয়াল দেখার সময় আপনি নিচে সাবস্ক্রাইব নামে অপশন পাবেন, এখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন, কোনো টিউটোরিয়াল প্রয়োজন হলে, যদি বিষয়টি আমার জানা থাকে সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।